বাবারা ভাইয়েরা বলতে চেয়েছিলাম কারবালার কথা কি বলবো গো, কারবালার বয়ান আমার রাসূল নিজে দিয়ে গেছে। উম্মতের দল, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। উম্মে সালমা আমার রাসূল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজির। আল্লাহর নবী বললেন, সালমা রে, সালমা এই নাও কিছু সংখ্যক মাটিগুলি বোতলের ভিতর ভরে রাখবে। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটিগুলি কোথাকার মাটি, কিসের মাটি? আল্লাহর নবী বললেন, সালমা গো, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইমাত্র আমি রাসূলের দরবারে আসলো। ওগো সালমা, আয়েশা আমি রাসূলের দরবারে কারবালার জমিনের সন্ধান দিল। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মতি সাতাকাতনি হাদা ইবনে হাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দুইজন নাতি, দুই সন্তানকে আপনার অভুক্ত উম্মতের মধ্যে একজন অভুক্ত কুকুর কারবালার ময়দানে শহীদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নিন কারবালার মাটি। আল্লাহু আকবার। হুজুর, এই নিন কারবালার মাটি। আমার ভাইরা, আল্লাহর নবীকে কারবালার মাটি দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে চলে গেলেন। সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই মাটিগুলো দিয়ে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বললেন, সালমা মাটিগুলি তুমি হেফাজত করে রাখো। মাটিগুলি একটা বোতলের মধ্যে ভরে রাখলেন। আল্লাহর নবী বললেন, সালমা রে, যেই দিন দেখবে মাটিগুলি রক্তে পরিণত হয়ে গেছে, ওই দিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজি আগেই কারবালার খবর পেয়ে গেছে। বলুন, এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে একদল অভুক্ত কুকুর, যারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কারবালা পর্যন্ত ইমাম হুসাইনকে নিয়ে যাবে, সেখানে গিয়ে তারে নির্মমভাবে শহীদ করে ফেলবে। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার মাটি জিবরাইল দিয়ে দিলেন। আমার রাসূলের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার রাসূল বলেন, আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। এ রব্বে কারীম, আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা সিরিয়া যায় রে শুনিতে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য বাবারা আমার, ভাইরা আমার, আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন। আমার আল্লাহ ডেকে বলেন, আ বান্দা, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। আমার আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। এ বান্দা, আমি তোমারে পরীক্ষা করব ভয় দেখাইয়া। আমি তোমারে পরীক্ষা করব বিশাল কঠিন বিপদের মধ্যে ফালাইয়া। আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব আগুনের মধ্যে ফালাইয়া। আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব কঠিন কঠিন বিপদের সম্মুখীন বানাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে মুমিনদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেন বিভিন্ন রকমের বিপদে ফালাইয়া। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি বিপদের মধ্যে ধৈর্য ধারণ করো, ও বান্দা, এই ধৈর্য ধারণ করলি আমি আল্লাহরে পেয়ে যাবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদে আপদে যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ ওই বান্দার সঙ্গে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন বিভিন্ন রকমের বিপদ হয়ে যায়। দোকানে উঠবেন, যায় দেখবেন দোকানের মধ্যে মাল নাই, এটা একটা বিপদ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেছেন, একটা বিপদ। আল্লাহ এইভাবেই বান্দাকে পরীক্ষা করে। বান্দা 5 ওয়াক্ত নামাজে হঠাৎ করে শোনে বাড়ির ভিতর গরু মারা গেছে, আছে না নাই? এরকম আপনাদের হয় না? মনে মনে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, গরুটা আমার মরে গেল, আর যে নামাজ পড়ে তার কিছুই হয় নাই। আল্লাহ আপনাকে পরীক্ষা করেন আরো কাছাকাছি টানার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন পরীক্ষার মধ্যে এটা এমন একটা পরীক্ষা। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আমার আল্লাহ যেই পরীক্ষা করেছে, মুফাসসিরিনে কিরামগণ বলেন তার চাইতে কঠিন পরীক্ষা ইমাম হুসাইনের। সুবহানাল্লাহ। কঠিন পরীক্ষা। চোখের সামনে দুধের শিশু আলী আসগার শহীদ হয়ে গেছে, কঠিন পরীক্ষা না? চোখের সামনে 18 বছরের যুবক আলী আকবর শহীদ হয়ে গেছে, চোখের সামনে বোনের ছেলে, ভাইয়ের ছেলে শহীদ হয়ে গেছে। কঠিনতম, কঠিনের চাইতো কঠিন পরীক্ষা। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করেছে। ও নবীর উম্মতের দল, এই কারবালা থেকে একটা বড় শিক্ষা হলো ধৈর্য ধারণ করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসুন আমরা এদিক সেদিক যাব না, সরাসরি কারবালার ভিতর ঢুকে যাব। তার আগে একটু কারবালার শানে আমরা একটু গজল পরিবেশন করব। এদিক সেদিক যাবেন না বাজান, একটু সবাই জবান খুলে একবার পড়ুন। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, বলুন শহীদ হলো। আরো জোরে বলুন। রক্তে লালে লাল হইল, রক্তে লালে কারবালার ময়দান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, বলুন শহীদ হলো ইমাম। দুধের শিশু আলিয়াস গরে পানি চাইল মায়ের ধারে, দুধের শিশু আলিয়াস গরে পানি চাইল মায়ের ধারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, বলুন জোরে জোরে। এ মানুষ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। একটু আওয়াজ করে বলেন না। জান্নাতের বাগানে কোনো বুড়া থাকে?
জান্নাতের বাগানে পোলাপান থাকে, জান্নাতের বাগানে সব যুবক। আল্লাহ সেখানে কালাও রাখবে না, আল্লাহ সেখানে বাইটটাও রাখবে না, লাম্বাও রাখবে না, আল্লাহ সেখানে 100 বছরের বুড়াও রাখবে না। আল্লাহ সব মানুষকে যুবক বানাইয়া জান্নাতের ময়দানে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো জান্নাতি প্যান্ডেল। আল্লাহ রসুলের প্যান্ডেল সাজাইলে ওই প্যান্ডেলকে জান্নাতি প্যান্ডেল বলা হয়। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। জান্নাতি প্যান্ডেলে একটু জান্নাতি যুবকদের মতো আওয়াজ দিতে হয়। আমরা শান পড়ছি জান্নাতি যুবকের, তার সঙ্গে মহব্বত করতে চাই না, প্রেম ভালোবাসা করতে চাই না, তো একটু বড় করে পড়েন না। ইমাম হুসাইনের শানে একটু বড় করে আওয়াজ করে পড়ুন। সেই জান্নাতি সাথীদের, ইমাম হুসাইন জান্নাতি সরদারের গুণগান গাইলে আমার আল্লাহ তাদের সঙ্গে হাসর নাসর করাইতে পারে কি পারে না? সবাই একটু জবান খুলে পড়ুন। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, বলুন শহীদ হলো রক্তে লালে লাল হইল, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, বলুন শহীদ হলো। শত তীরের আঘাত খাইয়া কান্দে হুসাইন মা বলিয়া, শত তীরের আঘাত খাইয়া কান্দে হুসাইন মা বলিয়া। নানা তুমি আসো কোথায় বাসে নায়ার প্রাণ, নানা তুমি আসো কোথায় বাসে নায়ার প্রাণ। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, বলুন শহীদ হলো ইমাম হোসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরা যুবক ভাই, পর্দানিশীন মা, গভীর মনোযোগ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন মতান্তরে 82 জনের কাফেলা লইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কুফার দিকে না গিয়ে ভাগ্যক্রমে যেই জায়গার নাম হলো কারবালা, ওই কারবালা ময়দান পর্যন্ত অবস্থান করলেন। সন্ধ্যা হয়ে গেল, আর কই যাবে, সামনের দিকে অন্য পথ খুঁজে পায় না। এমন একটা জায়গায় যাইয়া পুষল ইমাম হুসাইন সাথীদেরকে ডাক দেয়া বলে, সাথী গো, এই জায়গায় তাঁবু টানাইতে হবে। তাঁবু টানানোর জন্য যখন বাঁশ নিল, তাঁবু টানানোর জন্য তাদের সরঞ্জামগুলা নিল। মরুভূমি সেই কারবালার বালিতে যখন তাঁবু গাড়ার জন্য খুঁটি গাড়লেন, দেখা যায় রে মাটির নিচ থেকে তাজা রক্ত। আল্লাহু আকবার। মাটির নিচ থেকে তাজা তাজা রক্ত দেখা যায়। সাথীরা দৌড়ায় এসে বললেন, ইমাম হুসাইন রে, যেই জায়গায় তাঁবু গাড়ি, যেই জায়গায় আমরা খুঁটি গাড়ার জন্য যাই, ওই জায়গা থেকে দেখি গো তাজা তাজা রক্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা অবলোকন করলেন। ইমাম হুসাইন নিজে পরীক্ষা করে দেখলো গো, সত্যি সত্যি ওই জায়গা থেকে তাজা তাজা রক্ত বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইরে ডাক দিলেন। আমার ভাইরা, কাফেলার মধ্যে প্রায় 10 থেকে 12 জন মহিলা ছিল। কাফেলার মানুষগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ছিল, স্ত্রীও ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগো, সবাই ভয় পাইতেছে। ইমাম হুসাইন সকল সাথীদেরকে ডাক দিয়ে বলে, না না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যত বিপদ আসুক না কেন, এই বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আমার একটা বিষয় মনে পড়ে যায়, আমার নানা এরকমের একটি জাগার কথা বলেছে, কারবালা, কুরবেবালার কথা আমার রাসূল আমার নানাজি আগে বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথী ভাইরা, আমার মনে হয় ওইটাই কারবালা। আমার নানাজির ভবিষ্যৎবাণী যেটা আমার নানাজি বলেছেন, সত্যি সত্যি অক্ষরে অক্ষরে আজকে পালন হয়ে গেছে। আমার নানাজি বলেছেন, হুসেন রে, দুনিয়ার জমিনে জালিম পয়দা হবে, জালিমেরা ইসলামকে ধ্বংস করে। সালাতুনিয়া শুনিলে কারবালার কথা আমার মন কাঁদে সদা। শুনিলে কারবালার কথা আমার মন কাঁদে সদা। পাষাণে জিদ আমার নবীর বুকে দিল ব্যথা। পাষাণে জিদ আমার নবীর বুকে দিল ব্যথা। সেই এজিদকে ঘৃণা করি, এসো মুসলিম জনতা। সেই এজিদকে ঘৃণা করি, এসো মুসলিম জনতা। ইয়া হুসাইন মারহাবা, জোরে জোরে, ইয়া হুসাইন, আয়া হুসাইন, ইয়া হুসাইন মারহাবা।